বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমরা কোনো মুরব্বিদের সাথে সাক্ষাৎ করি কিংবা সাক্ষাৎ করতে যাই, আমরা তাদের কাছ থেকে দোয়া চাই, দোয়া পেতে চাই তারা যেন আমাদের জন্য দোয়া করে। কিন্তু আপনার সাথে যদি কোনো ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়, তাহলে আপনি অবশ্যই তার কাছ থেকে দোয়া চাইবেন, সে যেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমরা মুরব্বিদের কাছে, আলেম ওলামাদের কাছে এই জন্য দোয়া চাই যে তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, তারা গুনাহের কাজ অন্য লোকদের তুলনায় কম করে থাকে, সবসময় কোরআন এবং হাদিস নিয়েই তারা পড়ে থাকে এবং তারা আল্লাহ সম্পর্কে ভালো জানে। এই জন্য আমরা তাদের কাছ থেকে দোয়া নেই, তাদের মাধ্যমে দোয়া করাই। তো ফেরেশতা যাদের কোনো গুনাহ নেই, যারা সদা সর্বদা আল্লাহর হুকুম পালনেই ব্যস্ত থাকে, তারা এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা নাফরমানি করে না, এই ফেরেশতাদেরকে আমরা যদি পাই, তারা যদি আমাদের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে। তো এমন একটি আমল বলবো যে আমলটি করলে স্বয়ং ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একজন দুইজন ফেরেশতা নয়, ৭০,০০০ ফেরেশতা দোয়া করবে সে আমলটি করতে পারলে। সে আমলটি ফজরের পরও করা যায় এবং মাগরিবের পরও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমলটি ফজরের পর করার জন্য বলেছেন এবং মাগরিবের পর করার জন্য বলেছেন। যদি আমরা ফজরের পরে সে আমলটি করতে পারি, তাহলে ৭০,০০০ ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতে দোয়া করবে। তারা দোয়া করবে, হে আল্লাহ, আপনার এই বান্দা এই আমলটি করেছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার উপরে রহমত নাজিল করেন, আপনি তাকে শান্তিতে রাখুন, আপনি তার বালা মুসিবত দূর করে দিন। এভাবে ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করে। ফজরের পরে যদি, মাগরিবের পরে যদি সে আমলটি করি, তাহলে ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত এইভাবে দোয়া করে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমলটি করেছে, তুমি তার জীবনের সকল গুনাহ মাফ করে দাও এবং তার অন্তরে তুমি শান্তির ব্যবস্থা করে দাও। এভাবে ৭০,০০০ ফেরেশতা দিনে এবং রাতে ২৪ ঘন্টা দোয়া করতে থাকবে যদি আমরা সে আমলটি করতে পারি। আর আমরা প্রতিদিনই কম বেশি গুনাহের কাজ করি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, শয়তানের ধোঁকায় হোক আর মানুষের ধোঁকায় হোক না কেন। যদি আমি সারাদিন গুনাহ অনিচ্ছায় হয়ে যায়, এরপরে মাগরিবের পরে যদি সে আমলটি করি, আল্লাহ চাহে তো আমার সারা দিনে গুনাহ, সগীরা গুনাহ মাফ করে দেবেন। ফজরের নামাজের পরে যদি আমি সে আমলটি করতে পারি, তাহলে আল্লাহ চাহে তো আমার সারা রাত্রের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা কত বড় আমাদের জন্য নিয়ামত যে আমরা সারাদিন গুনাহ করব আর মাগরিবের পর সে আমলটি করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেবেন। আর ইচ্ছা করে আপনি গুনাহ করবেন আর সেটি করবেন, এটা কিন্তু হবে না, বরং যে গুনাহ অনিচ্ছায় হয়ে যাবে, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয়ে যায়, ভুলবশত যদি কোনো গুনাহ হয়ে যায়, সেই গুনাহ আল্লাহ তাআলা আমলের উসিলে মাফ করে দিবেন। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে আল্লাহ নাফরমানি করেন আর মনে মনে ভাবেন আমি ওই দোয়া পড়ে নেব, এটা হবে আল্লাহর সাথে মশকারি ঠাট্টা বিদ্রূপ করার মতো। এটা কখনোই একজন মুসলমানের জন্য কাম্য নয়। যদি আপনি ইচ্ছা করে গুনাহ করে থাকেন, তাহলে সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে কায় মনোবাক্যে, মন প্রাণ দিয়ে। যদি মুখে মুখে মাপ চাইলাম, আল্লাহ তাআলা আপনার মুখ যেমন দেখেন, আল্লাহ তাআলা অন্তর তার থেকে বেশি দেখেন। আমি মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারি, মিথ্যা কথা বলতে পারি, প্রতারণা করতে পারি, কিন্তু আল্লাহর সাথে এগুলোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যেমন অন্তরের খবর জানেন, তিনি মুখের খবর জানেন, প্রত্যেকটা জিনিসের খবর তিনি জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী, অন্তরের খবর তিনি রাখেন। তো বলতেছিলাম, ফজরের পর আমলটি করবেন, মাগরিবের পর যে আমলটি করবেন সে আমলটি হলো, এই আমলটি জামে তিরমিজির ২৯22 নম্বর হাদিসে এসেছে। হযরত মাকিল বিন ইয়াসির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩ বার পড়বে আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা ৩ বার পড়বে, এরপরে সূরা হাশরের শেষ ৩টি আয়াত তেলাওয়াত করবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম।
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই তিনটা আয়াত পড়তে হবে ফজরের পর। ফজরের পর তিনবার পড়লে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াক্কালাল্লাহু বিহি ৭০ আলফা মালাক। আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেন। ইউসাল্লুনা আলাইহি, তারা তার জন্য দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। তারা বলে, হে আল্লাহ, আপনি বান্দাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এভাবে হাত্তাইনা ইউমসি, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা দোয়া করে। এরপরে যদি আমরা দিনের বেলায় মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতা শাহীদান, সে ব্যক্তি শহীদে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের কত ফজিলত! এমনি একদিকে গুনাহ মাফ হবে, অপরদিকে যদি আমি দিনে মারা যাই তাহলে আমি শহীদে মর্যাদা পাবো। আর যদি এই আয়াতে কারিমাটা আমি মাগরিবের পরে পড়ি, এই আয়াতে কারিমাগুলো যদি মাগরিবের পরে আমি পড়ি, তাহলে ৭০,০০০ ফেরেশতা আমার জন্য সকাল পর্যন্ত দোয়া করবে। আর রাত্রে যদি আমি মারা যাই তাহলে আমি শহীদি মর্যাদা অর্জন করতে সক্ষম হব। সুবহানাল্লাহ। তার মানে ২৪ ঘন্টা আমার জন্য ফেরেশতারা দোয়া করবে, এবং ২৪ ঘন্টার যখনই আমি মারা যাব, আল্লাহ তাআলা আমাকে শহীদি মর্যাদা দান করবেন। এজন্য এই আমলটি যাদের পক্ষে করা সম্ভব, এই আমলটি কিছুতেই ছাড়া ঠিক নয়। যদিও হাদিসটা সম্পর্কে জয়ীফের কথা আসছে, হাদিসটা জয়ীফ, কিন্তু জয়ীফ হাদিস এটা তো রাসূলের হাদিস। হাদিস জয়ীফ কেন হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাই সহিহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা বর্ণনা করেছে, বর্ণনাকারীর ব্যক্তির ত্রুটির কারণে হাদিসটা জয়ীফ হয়ে যায়। তো হাদিস তো রাসূলের, কিন্তু এই ব্যক্তির কারণে হাদিসটা জয়ীফ হয়ে যায়। তো হাদিসটা যদিও জয়ীফ হয়, কিন্তু এটা তো রাসূলের কথা। এজন্য আমরা এই আমলটি করব ফজর পর এবং মাগরিবের পর। ফজর পর মাগরিবের পর আরেকটি আমল আছে, সে আমলটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সেটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটি ৭ বার পড়বেন, ফজর পর ৭ বার, মাগরিবের পর ৭ বার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ফজর পর ৭ বার পড়লে এবং মাগরিবের পর ৭ বার পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন না। আরেক বর্ণনা এসেছে, কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে স্বয়ং জাহান্নামে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনার বান্দা আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, আপনি আমাকে তার থেকে মুক্তি দান করুন। স্বয়ং জাহান্নাম আমার কাছ থেকে, আপনার কাছ থেকে মুক্তি চাইবে আল্লাহর কাছে, যদি আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৭ বার করে পড়তে পারি।